নমস্কার, আমি সোনালি। আজ আমি চলে এসেছি আমার ছাদ বাগানে একটা প্রিয় গাছের বিষয়ে একটু রিপোর্ট করব আর কয়েকটা পরিচর্যার বিষয়ে বলবো। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গাছটা সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবহল, আবার যারা নতুন ছাদ বাগানি হয়তো তাদের কাছে ছাদের মধ্যে নেই বা তাদের উঠোনে বাগানে কোথাও নেই, সেই জন্য আমি আজকে রিপোর্ট করব এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে কিভাবে এর পরিচর্যা করা হয় আর আমার গাছের অবস্থাটা কি হয়েছে। একটু চলুন দেখতে থাকুন। এখন তো বর্ষা শেষ হয়নি, বর্ষা এখনও চলছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন এই নিম্নচাপের মধ্যে প্রায় দিনই এই গাছগুলোকে কেয়ার করতে হয়। তো আমার বাগানে আজকে সকাল থেকে আসতে পারিনি, এখন এসে দেখলাম যে কি সুন্দর ফুল ফুটে আছে। এখন জবারই তো সময় বর্ষাকালে, আর তার সাথে যে ফুলগুলো হয় অনেক ফুলই হয়। গোলাপও এখনও পর্যন্ত আমার বাগানে দিয়ে যাচ্ছে। আজকে স্থলপদ্ম ফোটেনি, কালকে ফুটবে, কুড়ি আছে। তো আজকে এগুলো আমার বিষয় নয়, আজকে আমার বিষয় হচ্ছে আমি আলোচনা করব এই গাছটা নিয়ে। এটার নাম অনেকেই জানেন, অ্যালামন্ডা গাছ। অ্যালামন্ডা গাছে আজকে আমি ফুল দেখাতে পাচ্ছি না, তার কারণ ফুল থাকলে আমি এর ডাল কাটিং থেকে চারা করতে পারবো না। সেই জন্যে এইখানটা একটা মাত্র কুড়ি আছে, এটা কিন্তু অজস্র ফুল ফুটে গেছে। এখানেও একটা কুড়ি আছে, এখানেও কুড়ি আছে। যেই ডালে কুড়ি নেই সেই ডাল আমি একটা কাটবো, কেটে আমি কাটিং থেকে চারা করব, সেটাই আপনাদের দেখাবো। আর আমার গাছটার অবস্থা দেখুন কি হয়েছে, কীরকম রুট বাউন্স করে গেছে। কারণ আমি এটা একটা 8 ইঞ্চি ইয়েতে ছিল, টবে ছিল, সেটাকে আমার অনেক দিন রিপোর্ট করা হয়নি। এখন যদিও রিপোর্ট করার সময় নয়, তবু আমি করে দিচ্ছি, কারণ এতটাই রুট বাউন্স করে গেছে এরপর আর গাছটা ভালো থাকবে না, সুস্থ থাকবে না। তো তার জন্য আমি নিয়েছি একটা 10 ইঞ্চি টব। আবার এটাকে আমি রিপোর্ট করব ওই মার্চ মাসে, যে সময় করে, যদি সেরকম দেখি আর কি। তো টবে যেরকম নিতে হয়, নিচে বালি, তার উপর মাটি, আমি কিছুই নিইনি, শুধু মাটি, ভার্মি কম্পোস্ট আর একটুখানি হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে আমি মাটিটা তৈরি করেছি। তার সাথে একটু কলার খোসা সামান্য কুচি করে কেটে দিয়েছি। এই হচ্ছে আমার পটিং মিডিয়া। কারণ আমি পটিং মিডিয়া যখন গাছ রিপোর্ট করি তখন আমি বিশেষ কিছু জিনিস দিই না, আমি দিই তখনই যখন 1 মাস হয়ে গেল এটা গাছটা পটিং করার পর, তারপর আমি মিক্সার হিসেবে যা দেওয়ার দিই। তো আপনাদের দেখানোর জন্যই আমি এটা আর কি রেডি করিনি। তো এখন আমি গাছের কোনো কিছু রুটও ছাড়াচ্ছি না, কিছু না, কারণ এই বর্ষার সময় এটা করা ঠিক নয়। এইটা করব আমি শীতের শেষে, এরা যখন শীত ঘুমে থাকে, শীত ঘুমটা চলে গেলে তারপর যখন ওই মার্চ, ফেব্রুয়ারি, মার্চের দিকে, তখন এই গাছটাকে আবার আমি রিপোর্ট করব। তো আপাতত একে আমি কিছুই করলাম না, শিকড়ে কোনো আঘাত করলাম না। তো এইভাবে এই গাছটাকে বসিয়ে দিলাম। এবার এতে আমি মাটি দিয়ে দেব, ওই যে মিডিয়াটা বললাম সেটাই আমি দিয়ে দেব। তো 1 মাস এইভাবে থাকবে। তারপর আমি এর যে আমি সব ভিডিওতেই বলি একটাই মিক্সার তৈরি করি, যে মিক্সারের মধ্যে থাকে ভার্মি কম্পোস্ট তো থাকেই, এতে আমি কোকোপিট দিইনি, কারণ এই পরে আসছি কেন দিইনি। ভার্মি কম্পোস্ট দিচ্ছি 40% মতো, তার সাথে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ নিম খোল, 2 চামচ সর্ষে খোল, আর 1 চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট, আর হাফেরও কম চামচ হচ্ছে পটাশ, লাল পটাশ, মিউরেট অফ পটাশ, এসওপি যেটা, এইটা দিয়ে আমি মিক্সার বানাই। হ্যাঁ, তার সাথে আর একটু জিয়ার দানা দিই। তবে সব গাছে তো সর্ষের খোলটা দেয়া হয় না, দুটো আলাদা করে আমাকে তৈরি করতে হয়। তো এর সর্ষে খোল দেওয়ার দরকার, কারণ এই গাছটা একটু নাইট্রোজেন পছন্দ করে, সেই জন্য নাইট্রোজেন থাকে সর্ষের খোলে, নাইট্রোজেনটা আমাকে দিতে হয়। এই হলো মাসে একবার এই মিক্সারের প্রক্রিয়াটা বললাম। এরপর
এটাকে কি করতে হবে, এই গাছের যে খুব খাওয়ার বা খুব পরিচর্যা করার দরকার হয় তা কিন্তু নয়। অল্প যত্নতেই গাছটা ভালো মানে আমাদের ফুল দেয়। তো সেই জন্যে তা বলে খেতে দেবো না এমনও নয়, এই মিক্সারটা কিন্তু মাসে একবার দিতেই হবে। আর তারপরে দিতে হবে, আপনারা যদি অর্গানিকভাবে করতে চান পুরোপুরি, তাহলে যেমন সর্ষে খোল ভেজানো 4-5 দিন ভিজিয়ে রেখে সেই জলটাকে অন্তত 15 দিনে একবার দিতে হবে। আর 15 দিনে একবার সবজি খোল পচানো জলটা দিতে হবে। আর এই গাছ কিন্তু খুব উজ্জ্বল রোদ পছন্দ করে, মানে সারা দিন রোদ থাকবে এমন কোনো জায়গায় কিন্তু এটাকে রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি জল শুষে নেয়, জল মানে লাগে এই গাছে, সেই জন্যে সবসময় দেখতে হবে দিনে 2 বার করে অন্তত জল এটাই দিতে হবে। তো জল আর রোদ দুটোর ঠিক মতো থাকলে তাহলে কিন্তু এই গাছে প্রচুর ফুল দেয়। আর এই গাছে ঝাঁকড়া করার জন্য তো সব গাছের মতোই একই সিস্টেম, গাছে প্রুনিং করতে হবে। প্রুনিং যে কোনো সময় আপনারা করতে পারেন। এখানে এই যে এরকম করে ও ডগের এটা একটুখানি পিঞ্চ করে আমি দিলাম এটা। আর যেটা করব, যে গাছে কুড়ি নেই, এই ডালটায় কুড়ি নেই, এইরকম একটু মোটা ডাল দেখে আমি কেটে নেব। কেটে নিয়ে এখান থেকে আমি একটা চারা তৈরি করব। একটাই করতে পারবো, কারণ বেশি ঝাঁকড়া হয়নি গাছ, কারণ আমি সব সময় ঠিক সময় প্রুনিং করতে পারি না। তো এখান থেকে মোটামুটি 6 ইঞ্চি রেখে, এগুলো তো ডগের ডাল, এটা সরু ডাল, সেই জন্য 6 ইঞ্চির বেশি কাটছি আমি, এখান থেকে কাটছি। এই যে এতটা মতো ডাল আমি কেটে নিচ্ছি। না কাটলে কিন্তু গাছ ঝোপালো হবে না। ঠিক যে পাতাটা বেরিয়েছে, এই যে হ্যাঁ পাতাটা বেরিয়েছে, তার একটু ওপর থেকে আমি কেটে নেব। কাছিটাও ভোঁতা হয়ে গেছে, ভালো কাছি টানা হয়নি। যাই হোক, এভাবে কাটা ঠিক নয়। আমি এতে আবার একটু কেটে নিচ্ছি এইভাবে, তারপর আবার একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো এতে। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হয়েছে। এবার এই ডালটা একটু থেতলে গেছে, একটু তেরচা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নেব। নিয়ে আমি রুট হরমোন দিয়ে বালিতে বসিয়ে দেব। এখন বর্ষা চলছে, এখন কিন্তু এতে ভালো চারা বেরিয়ে যাবে, অন্তত 15 দিনের মধ্যে চারা বেরিয়ে যাবে। আর এইটাকে একটু ভালো করে কেটে নিয়ে এখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, নাহলে এই বর্ষার সময় ফাঙ্গাস ধরে যাবে। সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। রাসায়নিক সার যারা প্রয়োগ করতে চান তারা কিন্তু এই যে গাছটা এখন আমি পট চেঞ্জ করলাম, এখন নাইট্রোজেন জাতীয় মানে খাবার দেবেন 12-61-0, এইটা প্রথমে দেয়া যেতে পারে। এখন এক্ষুনি আমি রোপণ করলাম, এক্ষুনি না, অন্তত 1 সপ্তাহ পর। তারপর দেবেন 19-19-19 বা 20-20-20, এগুলো মাসে 2 বার করে দেয়া যেতে পারে। আর তারপরে হচ্ছে পটাশ জাতীয় 00-50, মানে আরও ধরুন 1 মাস পর এটা, কারণ তখন ফুলের সময় দরকার আর কি। মানে প্রথমে একটু গ্রোথটা, আমি যাদের কথা বলছি তারা চারা গাছ থেকে যারা করবেন, প্রথমে নাইট্রোজেন জাতীয় দেবেন, তারপরে তার সঙ্গে সর্ষের খোলটাও কিন্তু দিতে হবে। আর যদি নাও পারেন তাহলে এইভাবে দেবেন 19-19-19 বা 20-20-20, তারপরে আরও 1 মাস পর 00-50। আর যারা অর্গানিকভাবে করবেন তারা কিন্তু প্রথমে সর্ষে খোল দিয়ে গাছটাকে ভালো করে তৈরি করে নেবেন, ঝোপালো করে নেবেন। তারপরে কিন্তু কলার খোসা ভেজানো জল, এটা অন্তত সপ্তাহে 1 বার করে 3-4টে কলার খোসা ভিজিয়ে সেই জলটা এই গাছে সপ্তাহে 1 বার করে অন্তত এটাকে দিতে হবে, তাহলে কিন্তু ভালো ফুল পাওয়া যাবে। আচ্ছা, খাওয়ারের কথায় গেল, এবার আসছি আমি ফাঙ্গিসাইডের কথা। এই যে দেখুন, এই পাতাটা হলুদ হয়ে গেছে, এই রকম জবা গাছের পাতাও অনেক এই সময় হলুদ হয়ে যাচ্ছে।
তো এই দেখাতে পাচ্ছি এই সব গাছগুলোতে আমি মাসে একবার করে এপসন সল্ট করে স্প্রে করে দিই গাছে। তাহলে কিন্তু এই যে হলুদ পাতা যে বেশি যখন হয়ে যায় তখন কিন্তু বুঝতে পারি যে এই এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা মানে ম্যাগনেসিয়ামের প্রয়োজনীয়তা থাকে। সেই জন্যে এখন বর্ষা চলছে, বর্ষাটা কমে গেলেই আমি সেটা স্প্রে করে দেব। এটাই হচ্ছে এর পরিচর্যা। আর ওষুধের কথা, রোগ পোকা যে খুব বেশি হয় সেরকম কোনো ব্যাপার নয়, তবে অন্যান্য গাছে রোগ পোকা থাকলে এ গাছে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে সাপ ফাঙ্গিসাইড আর ম্যানকোজেব বা প্ল্যান্টোমাইসিন আমি এই দুটো দিই। প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম আর সাপ পাউডার 2 গ্রাম, এই দুটো একসাথে 1 লিটার জলে মিশিয়ে যতটা প্রয়োজন টব অনুযায়ী সেরকম টবের মধ্যে আর কি দিয়ে দিই। মোটামুটি 1 লিটার জলে 6-7টা গাছ হয়ে যায় বা 5-6টা গাছ মতো আর কি দেয়া হয়ে যায় ওই ওষুধটা আর কি। আর এমনিতে নিম তেল তো বিশেষ কার্যকরী নয়, তবুও বলবো খুবই কার্যকরী, কারণ আমরা সপ্তাহে সপ্তাহে যদি নিম তেল সব গাছে স্প্রে করে দিই তাহলে কিন্তু পোকামাকড় আসার সম্ভাবনাটা কম থাকে। সেই জন্য আপনারা নিম তেল ইউজ করার সাথে সাথে এইরকম কিন্তু ওই যে ওষুধ দুটো বললাম বা আপনাদের কাছে যা আছে, যার যেরকম আছে সেরকম ওষুধ কিন্তু এটা নিয়মিত 15 দিন অন্তর অন্তর দিতে হবে। আর এই গাছের চাহিদা বলতে শুধু একটু জল, লিমিটেড খাবার, খুব বেশি খাবার আবার পছন্দ করে না। সেই জন্য যেরকম বললাম মোটামুটি ওই ধরনের খাবার একটু দিলেই হবে। আর রোদ আর জলটা ঠিক মতো দিলেই এর হচ্ছে প্রচুর ফুল দেবে। এই গাছে ফুল মোটামুটি বসন্ত শীতকালের আগে পর্যন্ত ফুল হয়, একেবারে গরমকাল থেকে শীতকালের আগে পর্যন্ত ফুল হয়। তো এইরকম একটা টবে আপনারা 2-3টে গাছও বসাতে পারেন। আর এই গাছকে কেটে একটু ছোট করে রাখলে প্রচুর ঝাঁকড়া হবে আর তার থেকে কিন্তু প্রচুর তাহলে ফুল একসাথে পাওয়া যাবে, সেটা দেখতেও ভালো লাগে। তো আমি যেহেতু আজকে ডাল কাটিং করব সেই জন্য আমি দেখালাম না, ফুলটা যখন হয়েছিল তখন আমার ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে মেরুন কালারের ফুল, দেখে বুঝতে পাচ্ছেন। আরও এখন কয়েক ধরনের পাওয়া যায়, এটা একটু নতুন বেরিয়েছে এখন, এই কালারটা খুব মিষ্টি কালার। আরও 2-3 রকমের কালার পাওয়া যায়। একটা তো কমন কালার যেটা হলুদ, সেটা সবাই দেখে থাকবেন। তার সাথে এখন সাদার ওপর একটা ইউলিশ ভাব একটা আছে, তার সাথে একটা সাদার ওপর একটু মেরুন ভাব একটা আছে। এরকম মোটামুটি 4 ধরনের অ্যালামন্ডা গাছ পাওয়া যায়। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আপনারা এই গাছ এনে লাগাননি, এই গাছে কিন্তু অনেকটা দীর্ঘ সময় ধরে ফুল দেয়, তাহলে আপনারা কিন্তু এই গাছ থেকেও চারা তৈরি করতে পারেন। আর এই গাছ একটা করে লাগালে বা যদি মনে করেন যে আপনাদের জায়গা আছে তাহলে 2-3টে কালারের এনে লাগালে বাগান কিন্তু সারা গরমকাল বর্ষাকাল ভরে থাকবে। মোটামুটি হেমন্তকাল পর্যন্ত এই গাছে ফুল পাওয়া যায়। তাহলে ভিডিও আর বড় করছি না, আজকে এ পর্যন্তই। আমি এতে মাটি ভরে নেব, ভরে নিয়ে ভালো করে জল ঢেলে দেব। আর যে জলটা দেব তাতে একটু সাপ ফাঙ্গিসাইড মিশিয়ে সেই জলটা দেব, কারণ এখন বৃষ্টি পড়ছে সেই জন্যে। তো এইভাবে এর পরিচর্যা করলে আপনারা প্রচুর ফুল পেতে পারেন। যারা এখনও পর্যন্ত কিনে আনেননি বা জোগাড় করতে পারেননি তারা অবশ্যই করে নেবেন। আর না পারলে গরমের শুরু থেকে তখন থেকে নতুন চারা এনে লাগাবেন, সেই বছরই আপনি ফুল পেয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন, আমার সঙ্গে থাকুন, আমারও খুব ভালো লাগবে। আমার ভিডিও করায় আমি প্রচুর উৎসাহ পাই আপনাদের এই শেষ পর্যন্ত যারা দেখেন, যারা কমেন্ট করেন তাদের জন্য। নমস্কার বন্ধুরা, এখানেই শেষ করছি আমি।